নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। কসবায় ধর্ষণ হয়েছে, কারোর অস্বীকার করার কোনো জায়গাই নেই যে এই ধর্ষণ তৃণমূলের এক ছোটে নবাব করেছে। এটাও অস্বীকার করার অবকাশ নেই যে তৃণমূল দলের মধ্যে এসব খাঞ্জা খাঁ বা বেশ কিছু চরম অশিক্ষিত মধ্যযুগের ধারণা নিয়ে চলাফেরা করা মদন মিত্র বা কল্যাণ ব্যানার্জির মতো নেতারা আছেন বলেই তলার সারিতে এই নবাবেরা জন্ম নেয়। অস্বীকার করার উপায় নেই যে স্বয়ং মুখ্যমন্ত্রী ছাত্র সংসদের নির্বাচন করানোর কথা বলেও পিছিয়ে গেছেন। কলেজে কলেজে জন্ম নিচ্ছে সব দাদারা, পোটেনশিয়াল রেপিস্টরা। এবং এটাও ঘটনা যে এই ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন হওয়াটা অত্যন্ত জরুরি। কিন্তু কে প্রতিবাদ করবে? বিজেপি। কোন নৈতিক অধিকারে তারা এর প্রতিবাদ করবে? যারা গোধরাতে বিলকিস বানোর সাজা পাওয়া মানে অপরাধী হিসেবে ঘোষিত গণধর্ষকদের ফুল আর মিষ্টি দিয়ে সংবর্ধনা জানায়, তারা প্রতিবাদ করবে ধর্ষণের। যারা হাতরাসে ধর্ষণের পরে ধর্ষকদের নিয়ে দলের পতাকা সমেত মিছিল করে, তারা করবে ধর্ষণের বিরোধিতা। বিজেপির তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের সাফল্যের পোস্টার বয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মডেল স্টেট হিসেবে উপস্থাপিত উত্তরপ্রদেশকে দেখিয়ে গোটা দেশ জুড়ে প্রচার চালায় বিজেপি। আইন শৃঙ্খলা, উন্নয়ন, ধর্মীয় উৎসবের সফল আয়োজন এসব নিয়ে গর্ব করে। সেই রাজ্য ধর্ষণের সংখ্যায় দেশে 2 নম্বরে। বিজেপি শাসিত আরএসএস এর পুণ্যভূমি মধ্যপ্রদেশ দেশের 1 নম্বরে। সেই তারা ধর্ষণের নিন্দা করবে যে রাজ্যে মানুষ মারা গেলে সংখ্যা লুকিয়ে রাখা হয়। তারা বলবে আইন শৃঙ্খলার কথা। যে বিজেপি শাসিত মণিপুরে থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রশস্ত্রের 50% আজকেও 1 বছর পরও ফেরতই আসেনি, তারা বলছে আইন শৃঙ্খলার কথা। যে বিজেপি শাসিত রাজ্যে হাসপাতালে ঢুকে এক যুবক এক মহিলাকে সবার সামনে কুপিয়ে খুন করে, সেই বিজেপি বলবে আইন শৃঙ্খলার কথা। সেটাই বিষয় আজকে। বিজেপির মুখে আইন শৃঙ্খলা নিয়ে প্রতিবাদ হাসিও পায়, বমিও পায়। কসবার আইন কলেজ পড়ুয়ার ধর্ষণের অভিযোগ গুরুতর, কেননা শাসক দলের ছাত্র সংগঠনের নেতাই ওই ঘটনার প্রধান অভিযুক্ত। পুলিশ তদন্ত শুরু করেছে, সিট গঠন করা হয়েছে। শাসক দলের তরফে জানানো হয়েছে রং না দেখেই পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। পুলিশের তৎপরতা নিয়ে এখনো পর্যন্ত অভিযোগকারিনী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অসন্তোষ প্রকাশ করা হয়নি। উল্টে তারা আস্থা দেখিয়েছে পুলিশের তদন্তে। প্রত্যাশিত কারণে বিরোধীরা এ নিয়ে প্রতিবাদে সামিল হয়েছে। প্রশাসনের উপর চাপ বাড়ানোর কৌশল বিরোধীরা নেবে তা অপ্রত্যাশিত নয়। কিন্তু ওই কসবা কাণ্ডকে নিয়ে যদি রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলা নিয়ে কেউ প্রশ্ন তোলে, তাহলে তার উদ্দেশ্য নিয়ে সংশয় জায়গাটা স্বাভাবিক। বিশেষ করে কেন্দ্রের শাসক বিজেপি যদি আসরে নামে, তাহলে সেই সংশয় আরো পোক্ত হয়। তাদের প্রকৃত উদ্দেশ্য আর ধর্ষকের বিচার ও শাস্তি নয়, এই সুযোগে বিরোধী রাজনীতির পালে হাওয়া দেওয়া। বঙ্গের বিজেপিকে সে কাজে উৎসাহিত করতে তাদের কেন্দ্রীয় প্রতিনিধি দল কলকাতা সফরে এসেছিল। কিন্তু বিজেপি শাসিত মণিপুর চলছে, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে নারী নির্যাতন, দলিত বা পিছিয়ে বর্গের মানুষের ওপর অত্যাচার সর্বজন বিদিত। সেসব নিয়ে বিজেপির হেলদোল নেই। কিন্তু বাংলায় একটি ধর্ষণের ঘটনাকে নিয়ে রাজনীতি করতে গেরুয়া শিবির খুবই তৎপর। 2025-এর উত্তরপ্রদেশের কুম্ভমেলা দুর্ঘটনার আসল বিবরণ সামনে। আমরা সেই দিনই বলেছিলাম, এক মৃত কুম্ভের সন্ধানে গিয়ে মানুষ দিশেহারা। আজ তার সত্যিটা আমাদের সামনে। সেদিনের ব্যর্থতা যে আরো অনেক বড় তাও পরিষ্কার। সরকারি হিসেবে জানানো হয়েছিল কুম্ভমেলার ভিড় সামলাতে না পেরে পদপিষ্ট হয়ে 37 জনের মৃত্যু হয়েছে। কিন্তু বিবিসির অন্তর্তদন্ত রিপোর্টে দাবি করা হয়েছে মৃতের সংখ্যা আসলে 81। তাদের খোঁজে উঠে এসেছে এমন বহু পরিবার যারা মৃত আত্মীয়ের মরদেহ নিজেরাই বাড়িতে নিয়ে গিয়েছেন, কোনোভাবে সরকারি ক্ষতিপূরণও পাননি। এই মৃতদের তালিকায় রয়েছে বহু শিশু, বৃদ্ধ, নারী যারা গিয়েছিলেন ধর্মীয় শ্রদ্ধায়, কিন্তু ফিরেছেন লাশ হয়ে। এই রিপোর্টে উঠে আসতেই প্রশ্ন উঠছে, কেন এমন একটা বড়সড় মানবিক বিপর্যয়ের প্রকৃত তথ্য আড়াল করা হলো? কেন নিহতের প্রকৃত সংখ্যা প্রকাশ্যে এত গড়িমসি? কার স্বার্থে? এবং এর দায় কে নেবে? হিন্দুত্বের পোস্টার বয়, পাতাজোড়া যোগী মোদির বিজ্ঞাপন, যেখানে বলা হয়েছিল পুণ্য চান তো কুম্ভে আসুন। মানুষ গিয়েছিলেন, দুর্ঘটনা হয়েছিল। এখন জানা যাচ্ছে তাদের লাশ গায়েব করা হয়েছে, তাদের ন্যূনতম কম্পেনসেশন দেওয়া হয়নি। আজ স্পষ্ট যে এত বড় মেলার জন্য পর্যাপ্ত নিরাপত্তা বা ভিড় নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনাই ছিল না।
চিকিৎসা, উদ্ধার, পর্যাপ্ত জল বা বিশ্রামের বন্দোবস্তের মারাত্মক অভাব ছিল এবং সেই ব্যর্থতার খেসারত দিয়েছে সাধারণ মানুষ। বিরোধীদের অভিযোগ, ভিড় সামলাতে ব্যর্থ হয়ে প্রশাসন নিজের ব্যর্থতা চাপা দিতেই মৃত্যুর প্রকৃত সংখ্যা লুকিয়েছে। সংবাদ মাধ্যমের একাংশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, যারা সরকারি তথ্যই চোখ বুজে প্রচার করেছে। কারণ সেই গদি মিডিয়া জানতো না বলে নয়, জানার পরেও সত্য লুকিয়ে জো হুজুরি করে নিজেদের পে প্যাকেট সামলাচ্ছিলেন। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। যখন পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে বা আইন শৃঙ্খলার সামান্য বিচ্যুতি হয়, তখন বিজেপির নেতারা ঝাঁপিয়ে পড়ে, মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এই দাবিতে সোচ্চার হন। হওয়াই উচিত। বাংলার বিধানসভায়, লোকসভায়, এমনকি টিভি চ্যানেলে তাদের গলা ফাটুক। কিন্তু উত্তরপ্রদেশে এতজনের মর্মান্তিক মৃত্যুতে মুখ্যমন্ত্রী দায় নিয়ে তাদের কেউ কথা বলেননি। কোনো কেন্দ্রীয় তদন্ত বা পদত্যাগের দাবি হয়নি, কোনো মানবাধিকার কমিশন যায়নি, কোনো মহিলা কমিশন যায়নি। বিবিসির রিপোর্টে উঠে আসা তথ্য বলেই দিচ্ছে, উত্তরপ্রদেশ সরকার শুধুমাত্র ব্যর্থই নয়, বরং প্রয়োজনীয় মানবিক সহানুভূতিও দেখাতে পারেনি। নিহতদের পরিবারগুলির কোনো ক্ষতিপূরণ নেই, কেউ কোনো তথ্য জানে না, কারোর চোখে সেদিন কেবল জল ছিল। আবার কেউ প্রশ্ন করেছিলেন, আমার ছেলেটা কিভাবে মরল? কেউ বলবে না? না, সেদিন উত্তর দেবার কেউ ছিল না। তাই বলছি, হ্যাঁ, এ রাজ্যে প্রতিবাদ হবে, আলবাত হবে, কিন্তু সেই প্রতিবাদ করার নৈতিক অধিকার বিজেপির নেই। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যে বিজেপি শাসিত রাজ্যে কুম্ভ মেলা দুর্ঘটনায় মৃতদের সংখ্যা লুকিয়ে লাশ গায়েব করে দেওয়া হয়, সেই বিজেপি নেতাদের কারোর কি এই বাংলা বা কোথাও আইন শৃঙ্খলা নিয়ে একটা কথা বলারও নৈতিক অধিকার আছে? শুনুন মানুষজন কি বলেছে। বিজেপি শাসিত যতগুলো রাজ্য আছে সেইগুলোতে আইন শৃঙ্খলা গুলো আপনারা চোখে দেখুন। তাই বিজেপি নিজের চরকায় তেল দো। আমাদের এখানে আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব আমাদের দিদি যথেষ্ট আছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে যেভাবে অন্যায় অত্যাচার হচ্ছে সেখানে বিজেপির একটু চোখ তুলে দেখে না। ওরা রাজনীতি করছে, বিভাজনের রাজনীতি, যে রাজনীতি মানুষ মারার রাজনীতি। কেউ লাশ চুরি করতে পারে না, আর ওই জামানা রইল না। মিডিয়া নাও আজকালকে যুগে অনেক অ্যাক্টিভ। লাশগুলোকে গায়েব করে মৃতের সংখ্যা সেখানে কমিয়ে দেখানো হয়েছে। তাদের সেই সমস্ত বিজেপি নেতা যারা বাংলায় বিজেপি নেতৃত্ব দিচ্ছে, তাদের মুখে আজকে বড় বড় আমরা কথা শুনছি। তাদের মুখে এই সমস্ত বাংলার আইন শৃঙ্খলা নিয়ে কোনোভাবেই তাদের মুখে মানায় না। জনগণ হিসাবে বলতে চাই, উপরে থুতু ফেললে নিজের গায়েই পড়ে, সেটাকে মাথায় রাখতে হবে। যে সরকারই আসুক, সব একই অবস্থা। আমাদের দেশের আইন শৃঙ্খলা একজন কি করবে? তুমি আমি যদি ঠিক না থাকি, সে একা কি করবে? অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে মানুষের মুখ খোলার কোনো জায়গা নেই। কুম্ভ মেলায় যে মৃতের সংখ্যা গোপন করেছে, বিজেপির সব কাজই তো গোপন করা বা মিথ্যাবাদী, জুমলাবাজি সরকার। পুরীতে পদযাত্রায় লোক মরল, সেইটা নিয়ে পশ্চিমবাংলায় বিজেপির নেতারা কি বলবে সেটা ঠিক হয় না। তার কারণ এখন রাজনৈতিক নেতারা দলের কর্মচারী, কোনো মানুষের নেতা নয়। যেসব বক্তব্যগুলো শুনি সত্যিকার এগুলো আমাদের ধিক্কার জানানো উচিত, বা এগুলো আমাদের কাছে এতটা বেদনা দেয়, আমার মনে হয় তাদের ফ্রন্টে এসে ওইভাবে বক্তব্য না বলাটাই ভালো, আমি মনে করি ব্যক্তিগতভাবে। এত বড় একটা ঘটনা, তারা সেখানে লাশ গায়েব করে দিয়েছে। তার সাথে পেহেলগাঁও হামলা যদি আমরা ধরি, সেখানে এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এই সমস্ত কি অরাজকতা চলছে বুঝতে পারছি না। অনেক লোকের মৃত্যু হয়েছে, ওদের প্রশাসন দায়ী বিজেপি। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সেখানে মেয়েদেরকে যেভাবে অপমান করা হয়, তাদেরকে উলঙ্গ করে তাদেরকে যেভাবে অত্যাচার করা হয়, তারা জয় শ্রীরাম না বললে তাদেরকে পেটানো হয়, এই অত্যাচারগুলো তারা করে। আমরা তো দেখছি বিজেপি যেসব রাজ্যে রাজ্য শাসিত আছে সেই সব রাজ্যে আইন শৃঙ্খলা আমরাও দেখছি, আমরাও সোশ্যাল মিডিয়ার যুগে দেখছি। তাদের তুলনায় আমাদের পশ্চিমবাংলার মনে হচ্ছে আইন শৃঙ্খলা অনেক বেটার। আপনারা কুম্ভ মেলা দেখেছেন, ওরা লাশ শুধু গায়েব করেনি, ওখানকার যারা বাসিন্দা তারা লাশ পায়নি, পরবর্তীকালে লাশ পাইয়েছে। একটা চ্যানেল আপনাদের দেখিয়েছে যে এতগুলো লাশ গায়েব হয়েছে। বিগত কুম্ভ মেলায় হিন্দুদের লাশ একের পর এক বিজেপি শাসিত রাজ্যে গায়েব করা হলো, অথচ আজ পর্যন্ত তাদের ডেথ সার্টিফিকেটের কোনো তথ্য দিতে পারলো না। আবার সেই বিজেপি বাংলায় এসে বড় বড় কথা বলছে। নিজের দিকটা যদি আমরা প্রত্যেকে নিজের মতো করে চলি,
আমার মনে হয় অন্য আঙুল তোলার প্রয়োজন হয় না। আমরা নিজেরা জনগণ যারা নির্বাচিত তাদের মধ্যে জনগণকে যে দায়িত্ব দিয়েছে সেটাকে প্রতি পদক্ষেপে প্রতি দলকে মেনে চলা উচিত। নিজের রাজ্যের আইন শৃঙ্খলা আগে ঠিক করা এবং নিজের রাজ্যের প্রশাসনকে ঢেলে সাজানো এবং মানবিকতার দিক দিয়ে মানুষের সমস্যা দেখা। মাত্র গতকাল মণিপুরের চূড়াচাঁদপুরে দু দলের মধ্যে মুখোমুখি লড়াইয়ে 4 জন মারা গেছে, একজন বেসামরিক নারী সহ 3 জন কুখ্যাত বিদ্রোহী। প্রথম দলটি উপ কমান্ডারও নিহত হয়েছেন এবং ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। মানে ঠিক এই মুহূর্তেও মণিপুরের আগুন নেভেনি। এক বিজেপি শাসিত রাজ্যের হাল এমন যে সেখানে প্রধানমন্ত্রীও পা রাখার সাহস দেখাননি। উত্তরপ্রদেশে মারা গেলেন 81 জন, জানানো হলো 37 জন, জনা 15-র দেহই লোপাট হয়ে গেছে। এই হলো সেই উত্তরপ্রদেশ যা নাকি দেশের মডেল। এই হলো সেই বিজেপি, সেই আরএসএস, সেই সরকার আর তাদের সেই প্রশাসন যাদের সামনে দাঁড়িয়ে বাকিদের গণতন্ত্র শেখানোর স্পর্ধা দেখাচ্ছে রাজ্য বিজেপির নেতারা। আজকে পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।